ঘরে বসে জাদু কাটুন শুধু সূরা ফাতিহা দিয়ে, কবিরাজের কাছে যেতে হবে না। বর্তমানে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদুটোনা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে অসুস্থ করে ফেলতেছে এবং এটা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কুফরি কালাম করে। হাদিসের কিতাবের ভিতরে এসেছে, লাবিদ ইবনে আসম ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক নিয়ে 11টা গিরা দিয়ে তারপরে জাদু করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি সুন্দর করে কথা বলতে পারেন নাই। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সূরা নাজিল করেছেন, সূরা ফালাক এবং সূরা নাস, যেখানে 11টি আয়াত আছে। এগুলো পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু দিয়েছেন, 11টা গিরা খুলে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছেন। অনেকে এখন এই জাদুটোনা বিশ্বাস করে না, মনে রাখবেন এটা বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। অনেকেই ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে ক্ষতি করতে চায়। এটা কিভাবে বুঝবেন, কিভাবে কাটবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জাদুটোনার লক্ষণ হচ্ছে ঘরের ভিতরে কোনো উন্নতি হচ্ছে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, মেয়ের বিয়ে হচ্ছে না, সন্তান তার লাইফে কোনো উন্নতি করতে পারছে না, ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না এবং সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে এবং বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন। ডক্টর কোনো রিপোর্ট দিতে পারছে না, কোনো কিছু দেখতেছে না, ডক্টর দেখতেছে সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি অসুস্থ, মাথা ব্যথা করে, সবসময় রাগ হয়ে থাকে, মেজাজ খিটখিটে থাকে। এগুলো হচ্ছে জাদুটোনার লক্ষণ। যদি আপনি এরকম লক্ষণ আপনি দেখেন, তাহলে ঘরে বসে জাদু কাটবেন, কোনো কবিরাজের কাছে যাবেন না। কবিরাজরা আপনাকে উল্টা পাল্টা তথ্য দিয়ে এবং জিন চালান করে আপনাকে আরো বিপদে ফেলতে পারে। ঘরে বসেই আপনি জাদু কাটার আমল করতে পারবেন, কেননা কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দিয়েছেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ মুমিনদের জন্য এই কোরআনটা রহমত স্বরূপ, শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি। কিভাবে আপনি আমল করবেন আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি ওযু করবেন, ওযু করে ছুরি দিয়ে আমলটা করতে হবে। কারো কাছে পেন আছে? পেন আছে কারো কাছে? আচ্ছা, পেন। কিভাবে করবেন? ওযু করে আপনি একটা কাঠের চেয়ারে বসবেন। একটা কাঠের চেয়ারে বসলে বেশি ভালো হবে। কাঠের চেয়ার না থাকলে যে কোনো চেয়ার হলে হবে, তবে কাঠের চেয়ার হলে বেশি ভালো হবে। সেখানে বসবেন ওযু করে, ডান হাতে একটা ছুরি নিয়ে ছুরিটা আপনি হাতে রাখবেন। এরপরে প্রথমে একবার সূরা ফাতিহা পড়বেন, একবার সূরা কাফিরুন পড়বেন, একবার সূরা ইখলাস পড়বেন, একবার সূরা ফালাক পড়বেন, একবার সূরা নাস পড়বেন। এরপরে একবার আয়াতুল কুরসি পড়ে আপনার বুকে ফু দিবেন। আপনার এতটুকু কাজ শেষ। এরপরে আপনি শুধু সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে ডান হাতের ছুরিটা মাথার উপর এভাবে রাখবেন। এভাবে রেখে শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ে ছুরিতে ফু দিবেন। এরপরে ছুরিটা শরীরের সাথে টাচ না করে সোজা একেবারে কপাল বরাবর, নাক বরাবর, মুখ বরাবর, বুক বরাবর সোজা 2 পায়ের মাঝখানে রাখবেন। প্রথমে আপনার ছুরিটা এভাবে ছিল, সূরা ফাতিহা একবার পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে ছুরিতে ফু দিয়ে সোজা এভাবে টান দিয়ে তারপরে আপনি 2 পায়ের মাঝখানে রাখবেন। আবারও ছুরিটা এভাবে ধরবেন, আবারও শুধু সূরা ফাতিহা পড়ে ছুরিতে ফু দিয়ে ছুরিটা আবার এভাবে সোজা টান দিয়ে নিয়ে যাবেন। এভাবে যদি আপনি 7 বার আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জাদু কেটে যাবে। দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। জাদু কাটার পরে যারা জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, তারা নতুন করে আবার অনেক সময় জাদু করে। দেখা যাচ্ছে যখন আপনার জাদুতে কাজ হচ্ছে না, তখন আবারও তারা জাদু করে। এজন্য নতুন করে যাতে করে জাদু থেকে আপনি বাঁচতে পারেন, এই ক্ষেত্রে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়তে হবে এবং নামাজের পরে শরীর বন্ধ রাখবেন। শরীর বন্ধ করার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র আয়াতুল কুরসি আর 4 কুল, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, এগুলো পড়ে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে হাতটাকে বুলিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে। রাতে ঘুমানোর সময় ওযু করে ঘুমাবেন এবং শরীর বন্ধ করে ঘুমাবেন। দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। মানুষ শয়তান বলেন, জিন শয়তান বলেন, কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না যদি আপনি শরীর বন্ধ রাখতে পারেন। এজন্য অবশ্যই সবসময় সতর্ক থাকবেন এবং নিজেকে সবসময় সতর্ক রাখার চেষ্টা করবেন, আমল করবেন, আমলি জিন্দেগি করবেন। তাহলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন, সকল বিপদ আপদ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন।